কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন, যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রীকে ফোনও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন দেশটির গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। কিন্তু সংহতি প্রকাশের বার্তায় একটি ভুল এবার তুলসি গ্যাবার্ডকে আলোচনার কেন্দ্রবিন্দু করে তুলেছে। কি সেই ভুল, জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারতের স্বর্গরাজ্যখ্যাত কাশ্মীর উপত্যকায় ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এবার নতুন করে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি চালালে অন্তত ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই হিন্দু ও দেশি পর্যটক ছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডের পর দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী, যা পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর ই তৈয়বার একটি ছায়া সংগঠন। এছাড়া ভারতীয় একটি গণমাধ্যমের দাবি, এই হামলার পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রত্যক্ষ মদতও রয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে এমন ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মহলেও। কাশ্মীর হামলার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন দিয়ে নিজের শোকবার্তা পৌঁছে দিয়েছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্রদেশ ইসরায়েলও ভারতের পাশে থাকার কথা জানিয়েছে। তবে এবার ভারতের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসও ব্যাপকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। কংগ্রেস ওমেন ও গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে ভারতের পাশে থাকার কথা জানান, যেখানে তিনি লিখেন ২৬ হিন্দুকে লক্ষ্য করে পরিচালিত ভয়াবহ ইসলামপন্থী সন্ত্রাসী হামলায় ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করছেন তিনি। এক্সে দেয়া তুলসি গ্যাবার্ডের এই পোস্ট ঘিরেই এবার শুরু হয়েছে তুমুল আলোচনা, কারণ তিনি তার ওই পোস্টে লিখেছেন কাশ্মীরের সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দুকে মারা হয়েছে। কিন্তু ভারতের স্থানীয় একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী কাশ্মীরের সন্ত্রাসী হামলায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে একজন মুসলিম ছিলেন। এখন অনেক মহলেই প্রশ্ন উঠছে, মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক ও কংগ্রেস ওমেন হয়ে তুলসি গ্যাবার্ডের এমন ভুল মন্তব্য আসলে কিসের বার্তা দেয়? উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে এমন ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। কাশ্মীর উপত্যকায় যখন পর্যটন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক তখনই এই হামলা অঞ্চলটির স্থিতিশীলতা পুনরায় নষ্ট করেছে। আর তুলসি গ্যাবার্ডের মতো উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভুল তথ্য উপস্থাপন করলে পরিস্থিতি অন্যদিকেও মোড় নিতে পারে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।